আমার স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমরা যে যেখানেই যত দূরে থাকো না কেন, যারা ধরো আমার কাজ পর্যন্ত এসে পৌঁছতে পারছো না, দেখো তোমাদের সকলের জন্য আজ আমি নিয়ে এসেছি ক্লাস সিক্সের একটা খুব সুন্দর গল্প। ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন, এরা দুজনে মিলে লিখেছেন গল্পটা। খুব সুন্দর গল্প, তোমাদের খুব ভালো লাগবে। চলো শুরু করা যাক। এখানে দেখো গল্পের লেখিকার সম্বন্ধে দুজন মিলে লিখেছেন গল্পটা, তা গল্পের লেখিকাদের সম্বন্ধে একটুখানি আমাদের জেনে নিতে হবে। অলকা শঙ্কর is an author of repute. Her well-known book is The Mighty and Mystical Rivers of India. She is famous for her contribution to juvenile literature. তাহলে অলকা শঙ্কর ছিলেন একজন খ্যাতিমান লেখিকা। তার সুপরিচিত বই দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। তিনি কিশোর সাহিত্যে তার অবদানের জন্য বিখ্যাত। Charlene Mukundan is a renowned children's author. She has written the storybook in collaboration with অলকা শঙ্কর। তাহলে শার্লিন মুকুন্দন, এই যে মানুষটি, ইনি হচ্ছেন একজন বিখ্যাত শিশু সাহিত্যিক। উনি ছোটদের জন্য অনেক বই লিখেছেন এবং সে কারণে বিখ্যাতও হয়ে উঠেছেন। শি হ্যাজ রিটেন দ্য স্টোরি বুক, তিনি অনেক অনেক গল্পের বই লিখেছেন। ইন কোলাবোরেশন মানে যৌথভাবে, উইথ অলকা শঙ্কর, শঙ্করের সঙ্গে তিনি অনেকগুলো বই লিখেছেন। তারপর দেখো গল্পটা কি বলছে, লেটস রিড। আ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। একটা বাঘ ঝড়ের কবলে আটকে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। খাবারের সন্ধান করতে করতে সে গ্রামটার কাছে কাছে এসে ঢুকে পড়লো। তাই হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘুরে বেড়াচ্ছিল, নিয়ার দ্য ভিলেজ, ভিলেজের গ্রামটার কাছাকাছি। লুকিং ফর মানে কি, খোঁজা। লুকিং ফর সামথিং, কিছু খাবারের জন্য, টু ইট, কিছু খাবারের জন্য সে খুঁজতে খুঁজতে গ্রামটার কাছে এসে পড়ল। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড। তাহলে সেখানে আউটস্কার্টস মানে কি, একটা প্রান্ত দেশ, একদম শেষ প্রান্ত ভিলেজের, সেখানে বাস করত কে, অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। একটা বৃদ্ধা বাস করতেন, কিন্তু তার ভীষণভাবে বদমেজাজ। দ্য টাইগার হাডেল্ড শব্দের অর্থ কি, গুটিসুটি মেরে বসা। হাডেল্ড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল। তাহলে বাঘটা আশ্রয় নিল, গুটিসুটি মেরে বসলো কোথায়, যে দেওয়ালটা ছিল সেই দেয়ালের কাছাকাছি। দেয়ালটা কোথায় ছিল, অফ দ্য উমেন্স হার্ট। তাহলে বৃদ্ধা বর্ধমালাটির যে কুঁড়ে ঘর ছিল, সেই কুঁড়ে ঘরের যে দেয়াল, সেই দেয়ালের কাছাকাছি এসে বাঘটা গুটিসুটি মেরে বসে একটু আশ্রয় নিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। তাহলে ওই রাত্রিতে বৃদ্ধা মহিলা ভীষণভাবে একটু রেগে গিয়েছিলেন, বদমেজাজ অনুভব করছিলেন। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। বৃষ্টির জলটা চুঁয়ে চুঁয়ে পড়ছিল তার ছাদ থেকে। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ। এই ফোঁটা ফোঁটা বৃষ্টি থেকে রেহাই নেই। সে মাটার্ড অ্যাংরিলি, সে মানে বিদ্যা বর্ধমানটি প্রচণ্ডভাবে রেগে গিয়ে বলতে লাগলো। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। তাহলে পুশিং হার বেড, তার বিছানার তো ঠেলছে, অ্যারাউন্ড দ্য রুম, ঘরের চারিদিকে, টু কিপ ইট ড্রাই, এই বিছানাটাকে শুকনো রাখার জন্য। শি shoved দ্য বেড অ্যান্ড আ টিন ট্রাঙ্ক এগেনস্ট আ ওয়াল। তাহলে দেয়ালের দিকে সে বিছানাটা ঠেলে দিল এবং টিনের ট্রাঙ্ক ঠেলে সরিয়ে দিল। দ্য ওয়াল শুক, দেয়ালটি কেঁপে উঠল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, শি শাউটেড।
তার এই ফোঁটা ফোঁটা বৃষ্টিতেই আমার মৃত্যু হবে। সে চিৎকার করে বলল। সে বলতে বৃদ্ধা ভদ্রমহিলা চিৎকার করে বলল। The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened. তাহলে দেয়ালটির উল্টো দিকে দেয়ালের বাঘ মানে বাঘটা যেটা বসেছিল তার দেয়ালটি যে কাঁপছে সে সেটা বুঝতে পারলো, অনুভব করলো এবং খুব ভয় পেয়ে গেল। দ্য ডিপ মাস্ট বি ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট। তাহলে সে ভাবলো, বাঘটা ভাবলো কি ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়তো খুব ভয়ঙ্কর একটা কোনো জন্তু হবে। Meanwhile, Bholenath, the potter, was out in the night looking for his donkey in the storm. তাহলে ইতিমধ্যে কুমোর ভোলানাথ তার গাধাটির খোঁজে ঝড়ের রাত্রিতে বাড়ি থেকে বেরিয়েছিল। Suddenly he saw an animal huddled in the dark against the wall of the woman's hut. তাহলে সাডেনলি হঠাৎ করে হি স সে দেখতে পেয়েছিল অ্যান অ্যানিমাল একটা জন্তুকে, হাডেলড ইন দ্য ডার্ক গুটিসুটি মনে বসেছিল অন্ধকারে, এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য উম্যানস হার্ট সেই যে বৃদ্ধা ভদ্রমহিলা ছিল তার কুড়ে ঘরের যে দেওয়াল সেই দেয়ালের বিপরীতে সেই অন্ধকারে বাঘটি গুটিসুটি মেরে বসেছিল। তাহলে হঠাৎ সে স্ত্রীলোকটির কুড়ে ঘরের দেওয়ালে ঘেঁষে একটা জন্তুকে অন্ধকারে খুকড়ে বসে থাকতে দেখলো। ভোলেনাথ এটা দেখতে পেল। দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলেনাথ শাউটেড। তাহলে ভোলেনাথ চিৎকার করে বলে উঠল যে এই তো আমার গাধা। অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং টাইগারটার দিকে বাগদার দিকে সে ছুটে গেল। গ্র্যাব ডিড, তাকে সে খামচে ধরল। অ্যান্ড হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, সে বাগদার কানটা ধরে টানতে টানতে নিয়ে চলল। ভোলেনাথ বাগদাকে তো প্রচণ্ডভাবে শাসন করছে নিজের গাধা মনে করে। সে বলছে কি, মুভ ইউ লেজি ডাঙ্কি, চলো তুমি একটা কুড়ে গাধা, অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম। হার্ড টাইম বলতে একটা কঠিন সময়। কঠিন সময় কখন হয়? যখন মানুষ শাস্তি পায় বা যখন কোনো কেউকে শাস্তি দেওয়া হয়। তাহলে আই উইল গিভ ইউ আ হার্ড টাইম, আমি তোমাকে একটা কঠিন শাস্তি দেব। ও তো গাধা ভেবে বলতেই লাগলো। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটা তো সত্যি সত্যি ভয় পেয়ে গেছিল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ হি থট। তাহলে এই বাঘটা ভাবলো কি এবার, যে সত্যি সত্যি এই ড্রিপ ড্রিপ বা ফোটা ফোটা বৃষ্টি হয়তো কোনো রকম একটা ভয়ঙ্কর জিনিস। Bholinath dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his hut. তাহলে ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার, ভোলেনাথ টানতে টানতে বাঘটাকে নিয়ে এলো কোথায়? হোম, নিজের বাড়িতে নিয়ে এলো। অ্যান্ড কেপ্ট হিম টাইড, তাকে বেঁধে রাখলো, বাই আ স্টাডি রোপ, খুব শক্ত একটা দড়ি দিয়ে, টু আ ট্রি, একটা গাছের সাথে, নিয়ার হিজ হাট, তার যে কুড়ে ঘরটা ছিল সেই কুড়ে ঘরের কাছে যে একটা গাছ ছিল সেই গাছে শক্ত দড়ি দিয়ে বাঘটাকে ভোলেনাথ বেঁধে রাখলো। In the morning, Bholenath's wife discovered the tiger tied to the tree and screamed in fear. তাহলে ইন দ্য মর্নিং, সকালবেলা, ভোলেনাথস ওয়াইফ, ভোলেনাথের যে স্ত্রী, ডিসকভার, আবিষ্কার করলো, দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, তাহলে একটা বাঘ গাছের সাথে বাঁধা আছে। অ্যান্ড স্ক্রিম, চিৎকার করে উঠলো, ইন ফিয়ার, প্রচণ্ড ভয়। হিয়ারিং হার, তার মানে কান্নাটা শুনে বা চিৎকারটা শুনে, দ্য নেভার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। তাহলে প্রতিবেশীরা, নেভার শব্দের অর্থ কি? প্রতিবেশী। প্রতিবেশীরা ছুটে এসেছিল, কেম রানিং, ছুটে এসেছিল তাদের নিজেদের যে যার কুড়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ তো ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। The people were all mystified
তাহলে মিস্টিফাইড শব্দের আসল অর্থ হচ্ছে রহস্যময়। তাহলে সব কটা লোক, যত লোক সবাই বেরিয়ে এসেছিল, সবাই অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দে আক্স, তারা জিজ্ঞেস করলো যে কে এই বাঘটাকে গাছের সাথে বেঁধেছে, কার এত সাহস? সবাই তো অবাক হয়ে গেল। A neighbor said, I think ভোলেনাথ ক্যান টেল আস। একজন প্রতিবেশী বলল যে আমার মনে হয় ভোলেনাথ আমাদেরকে এটা বলতে পারবে। আই স হিম লাস্ট নাইট, আমি তাকে গতকাল রাত্রে দেখেছি, ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল, একটা পশুকে টানতে দেখেছি, থ্রু দ্য স্টর্ম, ওই ঝড়ের মধ্যে দিয়ে। তাহলে গত রাত্রে আমি তাকে ঝড়ের মধ্যে দিয়ে একটা জন্তুকে টেনে আনতে দেখেছিলাম। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক। মিস্টেক শব্দের অর্থ কি? ভুল। তাহলে ভোলানাথ যে ভুলটা করেছে সেটা এতই সে ভয় পেয়ে গিয়েছিল যে ও অ্যাডমিট স্বীকার করতে পারল না। এভরি ওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ। তাহলে সবাই ভোলেনাথের দিকে কি করলো? একটা সন্দেহজনকভাবে, একটা প্রশ্নচিহ্নভাবে সবাই যেন তাকালো। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, দ্য টাইগার ডিস্টার্ব, বাঘটা ভীষণভাবে বিরক্ত বোধ করলো, অ্যান্ড কনফিউজ, একটু হতভম্ব হয়ে গেল, বাই অল দ্য পিপল, সামনাসামনি যতগুলো লোক মানুষ দাঁড়িয়ে আছে তাদের দ্বারা। হ্যাড চিউড থ্রু দ্য রোপ, সে তার দড়িটা পুরোপুরি চেবাতে লাগলো। ইট রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, তার দড়িটা ছিঁড়ে সে জঙ্গলে ছুটতে পালালো। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা কিছুটা স্বস্তি পেল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, এখানে দেখবে ভোলেনাথ অহংকার করবার মতো একটা সুযোগ পেয়ে গেল। ব্র্যাগ শব্দের অর্থ কি? অহংকার বা একটু বড়াই করবার মতো একটা সুযোগ ভোলেনাথ পেয়ে গেল। তারপর দেখো, ইট ইজ আই, ভোলেনাথ বলছে, ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, আমি এই বাঘটাকে গতকাল রাত্রে ধরে এনেছিলাম, খুব অহংকার করে বলছে। আই ইভেন পুলড ইট ইয়ার্স, এমনকি আমি এর কান ধরে টেনে এনেছিলাম। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলেনাথ তো অত্যন্ত গর্ব সহকারে এসব কথাগুলো ঘোষণা করলো। এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিস ব্রেভারি, তাহলে সবাই, প্রত্যেকে তার সাহসের কথা ভেবে অবাক হয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচ দ্য কিং, তাহলে খুব তাড়াতাড়ি, শীঘ্রই ভোলেনাথের সাহসের কথা রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা অত্যন্ত খুশি হলেন। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অব দ্য কিংস আর্মি, তাহলে রাজা ভোলেনাথকে সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি করে দিলেন। কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতি করে দিলেন। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন, ভোলেনাথ আর তার বউকে দেওয়া হলো কি? আ হিউজ হাউস, একটা বিরাট বড় বাড়ি, টু লিভ ইন, থাকার জন্য। তাহলে থাকার জন্য ভোলেনাথ আর তার স্ত্রীকে একটা বিরাট বড় বাড়ি রাজা দিলেন। লেটস কন্টিনিউ। এখানে দেখো, আ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, বেশ কয়েকটা মাস পরে একদিন বিকেলবেলায়, নিউজ কেম, একটা সংবাদ ছড়িয়ে পড়লো, দ্যাট দ্য নেবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, তার এই প্রতিবেশী একজন রাজা যুদ্ধ ঘোষণা করেছেন। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, ভোলেনাথ এবং তার রাজা রাজদরবারে সমবেত হলেন। দ্য কিং টোল্ড ভোলেনাথ, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, রাজা ভোলেনাথকে বললেন, তুমি হলে আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, তাহলে আমার রাজ্য রক্ষা করার দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি।
ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। ডেসপেয়ার শব্দের অর্থ কি? হতাশা। তাহলে আটার মানে চরম, তাহলে ভোলেনাথ চরম হতাশায় বাড়ি ফিরে এলো। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। তাহলে সে হতাশায় ভেঙে পড়ে তার স্ত্রীকে বলল, আমি তো ঘোড়া চড়তেই জানি না। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। তাহলে শত্রুপক্ষের সৈন্য প্রায় 8,000, সেই 8,000 শত্রু সৈন্যের সঙ্গে কেমন করে লড়াই করবে এ নিয়ে ভোলেনাথ খুব চিন্তা করছে যে কেমন করে আমি 8,000 শত্রু সৈন্যের কাছ থেকে আমাদের সীমানাগুলি রক্ষা করব। ও তো চিন্তায় ভেঙে পড়ল। তখন ভোলেনাথের স্ত্রী কি বলল? ডোন্ট ওরি, চিন্তা করো না। হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল, আই উইল টাই ইউ টু দ্য হর্স। আমি তোমাকে ঘোড়াটির সঙ্গে ভালো করে, খুব ভালো করে বেঁধে দেব। টাই করা মানে কি? বাঁধা। In the morning, the king sent Bholenath a magnificent stallion. তাহলে রাজা সকালবেলা ভোলেনাথের জন্য একটা চমৎকার ঘোড়া পাঠিয়ে দিলেন। ভোলেনাথ গট আপ গ্লুমলি অন দ্য হর্স। তাহলে ভোলেনাথ খুব গোমরা মুখে, খুব বিরক্তভাবে ঘোড়াটার ওপর উঠে বসলো। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টায়ার্ড হিম টু ইট উইথ আ রোপ। তাহলে একটা দড়ি দিয়ে ঘোড়াটির সঙ্গে দৃঢ়ভাবে বেঁধে দিল তার স্ত্রী, ভোলেনাথের স্ত্রী দৃঢ়ভাবে বেঁধে দিল। তারপর দেখো, দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। তাহলে ঘোড়াটি ওই যে আঁটো দড়ির বন্ধনটা ছিল, যেটাতে ভোলেনাথকে তার স্ত্রী ঘোড়াটার সঙ্গে বেঁধে দিয়েছিল, তার সেই অনুভূতিটা পছন্দ হলো না। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি। তাহলে এই ঘোড়াটা হঠাৎ করে পেছনে পায়ে ভর দিয়ে দাঁড়ালো এবং প্রচণ্ড দ্রুত গতিতে গ্যালপড, লাফিয়ে লাফিয়ে বন্যভাবে, ওয়াইল্ডলি শব্দের অর্থ হচ্ছে বন্যভাবে, অর্থাৎ দ্রুত গতিতে উন্মাদের মতো ঘোড়াটি একটু ছুটে চলল। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন। তাহলে মেন বলতে কি? কেশর। তাহলে ভোলেনাথ মরিয়া হয়ে ঘোড়াটির যে ঘাড়ের চুলগুলো ছিল সেটা ধরে ঝুলে থাকলো। রিয়ালাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প। তাই এবার ভোলানাথ বুঝতে পারলো যে শত্রু শিবিরের দিকে ঘোড়াটা একদম সোজাসুজিভাবে চলতে শুরু করেছে বা এবার প্রবেশ করছে। ভোলেনাথ সাউটের ইন ফিয়ার। ভোলেনাথ প্রচণ্ড জোরে চিৎকার করতে লাগলো। দ্য হর্স কুড নট বি স্টপ। কিন্তু ঘোড়াটিকে কিছুতেই থামানো গেল না। ভোলেনাথ নোটিস আ লার্জ ট্রি উইথ ইস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। তাহলে রাস্তার ওপরে শাখা প্রশাখা নিয়ে একটা বড় গাছ ঝুলে রয়েছে, এটা ভোলানাথ লক্ষ্য করলো। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি। যেই না ঘোড়াটা লাফিয়ে লাফিয়ে চলছে, খুব দ্রুত গতিতে চলছে গাছটার নিচে দিয়ে, ভোলেনাথ রিচড আপ টু গ্র্যাবস দ্য ব্রাঞ্চেস। ভোলেনাথ খুব দ্রুত গাছের ডালপালাগুলোকে ধরবার চেষ্টা করলো, খামচে জাপড়ে ধরবার চেষ্টা করলো। অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি। এবং নিজেকে সেই দড়ির বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা করতে লাগলো, তার জন্য হাতটা সে বাড়ালো। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস। কিন্তু এতটাই ভোলেনাথ শক্ত করে বাঁধা ছিল ঘোড়াটার সঙ্গে যে গাছের ডালপালাগুলো ভেঙে পড়ল। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প। তাহলে ঘোড়াটি শত্রুপক্ষের শিবিরে সোজাসুজি প্রবেশ করলো। The enemy soldiers were astonished to see a wild-looking man tied a fierce stallion weaving
branches excitedly. তাহলে শত্রু সৈন্যরা দেখলো, এনিমি সোলজার্সরা ওয়ার অ্যাস্টনিশড, অবাক হয়ে দেখলো, টু সি ওয়াইল্ড লুকিং, একটা বন্য দেখতে ভয়ঙ্কর লোক। সে কী করছে, ম্যান আর কি, সে টায়ার্ড হয়ে রয়েছে, বাঁধা রয়েছে, টু আ ফিয়ার্স স্টেলিয়ান, একটা ভয়ঙ্কর উত্তেজিত একটা উন্মাদের মতো প্রায় একটা ঘোড়ায়, ভয়ঙ্কর ঘোড়ায় চেপে সে প্রচণ্ডভাবে বাঁধা আছে। উইভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, সে ভীষণভাবে উত্তেজিতভাবে সে কী করছে, গাছের ডালপালা নাড়াচ্ছে। হেল্প হেল্প ভোলানাথ ওয়াজ শাউটিং, ভোলানাথ তো বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, তাকে তো কেউ শুনতেই পেল না, শত্রু সৈন্যের লোকেরা। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা ভীষণভাবে ভয় পেয়ে গেল। This must be some great warrior come single-handedly to defeat us. এটা নিশ্চয়ই এমন একটা বিরাট কোনো যোদ্ধা হবে যে আমাদেরকে পরাজিত করতে সে একাই এগিয়ে আসছে। ডিফিট মানে কি, পরাজিত। দ্য সোলজার্স ওয়ে ওভারকাম উইথ ফিয়ার, ওরা তো বিপক্ষ মানে শত্রু সৈন্যরা প্রচণ্ড ভয়তে জড়সড় হয়ে গেল। অ্যান্ড ইনস্ট্যান্টলি রান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ আ ফাইট, কোনো রকম যুদ্ধ না করে তারা ঠিক সেই মুহূর্তে তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি ওরা কী করলো, র্যান অ্যাওয়ে, পালিয়ে গেল কোনো রকম যুদ্ধ না করে সেই স্থান থেকে। সুন দ্য নিউজ ভোলেনাথ গ্রেট ভিক্টরি স্প্রেড, শীঘ্রই কী করছে, ভোলেনাথের এই যে জয়ের খবর, ভিক্টরি মানে কি, জয়, সমস্ত জায়গায় ছড়িয়ে পড়লো। এভরি ওয়ান ওয়াজ অ্যামেজড, সবাই অবাক হয়ে গেল। দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার। তাহলে সবাই অবাক হয়ে গেল এই ভেবে যে হি হ্যাড ডিফেন্ডেড, সে তো রক্ষা করতে পেরেছে, হিজ স্টেট, তার রাজ্যকে, অল বাই হিমসেলফ, সব কিছু একাই সে করেছে, এগেনস্ট 8,000 এনিমি সোলজার, তাহলে 8,000 শত্রুপক্ষের সৈন্যদের বিরুদ্ধে সে একাই তার নিজের রাজ্যকে রক্ষা করতে পেরেছে। এই কথা মনে করে কি সবাই অবাক হয়ে গেল। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরিমনি, রাজা প্রকাশ্য একটা সেরিমনি মানে প্রকাশ্য সমাবেশে ভোলেনাথকে পুরস্কৃত করলেন। ভোলেনাথ বিকেম আ লেজেন্ড, ভোলেনাথ একটা কিংবদন্তি হয়ে উঠল। ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ, এই সমস্ত কিছুই শুরু হয়েছিল সেই ফোঁটা ফোঁটা বৃষ্টি দিয়ে। দেখো, এর পরের ভিডিওতে আমার অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া আছে এই গল্পটা থেকে, কি করে লিখতে হয় আর কি প্রশ্ন উত্তরগুলো, সেটা আমি শিখিয়েছি। একটু মন দিয়ে সেই সমস্তগুলো দেখবে। ছোট থেকেই কোনো রকম ধরো মুখস্থ না করে নিজে থেকে লেখার যে ব্যাপারটা, সেটা একটু আনতে হবে তোমাদের মধ্যে। আর যদি আমার পড়ানোটা ভালো থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। আজ এখানেই শেষ করলাম।